এই দেখুন বন্ধুরা, কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে। এরকম কিন্তু তেল অল্প অল্প উপর থেকে দিলে এরকম ফুলে উঠবে। আমরা যেমন সবসময় আলুর দম বানাই তার থেকে কিন্তু একটু আলাদা, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, নিরামিষ খুব ভালো হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারা কিন্তু এরকম আচারি আলুর দম বানিয়ে কিন্তু পরোটা, নানপুরি বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। দারুণ লাগবে খেতে। দেখুন। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। এই শীতের কড়াইশুঁটির কচুরি আর সাথে থাকছে আচারি দম আলু, সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। বন্ধুরা, উনুন জ্বালিয়ে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইশুঁটির পুরটা তৈরি করব, তাই কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। তেলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি। এবার হালকা করে ভেজে নেব। বন্ধুরা, কড়াইশুঁটিটাকে কিন্তু হালকা ভেজে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, মটরশুঁটি থেকে কিন্তু জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আচারি আলুর দমের আলুটা সিদ্ধ করার জন্য ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি আমি জল। তো আজকে আচারি আলুর দমটা বানানোর জন্য কিন্তু এরকম ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, একদম গোটা। বাজারে কিন্তু নতুন আলু প্রচুর উঠেছে, আর আমাদের বাড়িতেও আজকে কিন্তু প্রথমেই এনেছে এই নতুন আলু। তো আজকে এই আলুটাকে দিয়েই আমি আচারি আলুর দম বানাবো। তো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে আলুটাকে 80% আমি সিদ্ধ করে নেব। ততক্ষণে আমি গিয়ে ময়দাটা মেখে নেব। বন্ধুরা, ময়দাটা মাখানোর জন্য কিন্তু নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি ময়দা, আর নিয়েছি ছোট বাটির 1 বাটি আটা। আটাটা দিলে কিন্তু কচুরিটা একটু খাস্তা হবে। তো ময়দাটা আর আটাটা কিন্তু এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মিষ্টির জন্য সামান্য দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি অল্প একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। বন্ধুরা, যে কড়াইশুঁটিটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি এই কড়াইশুঁটিটাকে চপারে আমি চপ করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও আধা ভাঙা করে বেটে নিতে পারেন। বন্ধুরা, সমস্ত কড়াইশুঁটিটাকে কিন্তু চপারের ভেতরে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা মৌরি। এবার ঢাকা দিয়ে এটাকে চপ করে নেব। তবে আপনারা যদি চান আমিষ খাবেন, তাহলে কিন্তু এখানে রসুন দিতে পারেন। বন্ধুরা দেখুন, কড়াইশুঁটিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু চপড হয়ে গেছে। এই দেখুন, তো ব্লেডটাকে আমি বের করে নিচ্ছি। তো এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মটরশুঁটিটা যখন ভেজেছিলাম তখন কিন্তু আমরা লবণ দিইনি।
দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিয়ে দেবো ধনেপাতা। এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এদিকে যে আলুটা আমি সিদ্ধ বসিয়েছিলাম, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আবারও কিন্তু উনুনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি তরকারির জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। এখানে নিয়েছি গোটা মৌরি, গোটা ধনে, মেথি, কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, আজকে কিন্তু আবার আমি মামিকে ডেকে নিয়েছি। মামি এই মশলাটাকে একটু বেটে দেবে আর সাথে সাথে কচুরিটাকে তৈরি করে দেবে। ততক্ষণ আমি আলুর দমটা এখানে করে নেব। মামি, একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে দাও। আচারে আলুর দমটা বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি কুচানো আদা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ আলুটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ভাজা। মশলাটাকে পুরো মানে গুঁড়ো করবেন, একটু আধা ভাঙা করে গুঁড়ো করবেন। হ্যাঁ, দাও বাটা হয়ে গেছে। আমি বাটা হয়ে গেছে যখন, ওখানে ময়দাটা মাখানো আছে। লেচিটা কেটে তুমি কচুরিটা তাহলে শুরু করো। বন্ধুরা, আলুটা কিন্তু 5-6 মিনিট ধরে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার আলুটাকে আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মামি, লেচি কাটা হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এবার পুরটা তুমি লেচির মধ্যে ঢুকিয়ে কচুরিগুলো তৈরি করে নাও। পুরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, আর দিয়ে দেবো লেবুর রস একটু, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার সবকিছু মিশিয়ে নামিয়ে নেব। মামি, কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? দারুণ গন্ধ বেরোচ্ছে। মশলাটা মানে ভাজা মশলাটা এত দারুণ স্মেল বেরোচ্ছে।
এবার আমি ওপর থেকে গার্নিশের জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখুন কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু এরকম আচারি আলুর দম বানিয়ে কিন্তু পরোটা, নানপুরি বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। দারুণ লাগবে খেতে। দেখুন মামি, আমাকে ওদিকে যেতে হবে নাকি? না না তুমি ভাজা শুরু করো, আমি বেলে নেবো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, উনুনে কিন্তু কড়াইটা আবারও বসিয়ে নিয়েছি। এবার সাদা তেল আমি দিয়ে দিচ্ছি কচুরি ভাজার জন্য। বন্ধুরা, তেলটা কড়াইতে দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা কচুরি তেলে দিয়ে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে। এরকম কিন্তু তেলের অল্প অল্প উপর থেকে দিলে এরকম ফুলে উঠবে। দেখুন, এবার আমি তুলে নেব। বন্ধুরা, কচুরি বা পরোটা ভাজার এক টিপস একটা আপনাদের বলে দিই। তেলটা কিন্তু সবসময় হিট রাখবেন, তাহলে দেখবেন লুচি, কচুরি বা পরোটা একদম ফুলে উঠবে। বন্ধুরা, কড়াইশুটির কচুরিগুলো কিন্তু সব ভেজে আমি আর মামি খেতে বসে গেছি। দেখুন কড়াইশুটির কচুরিগুলো কিন্তু প্রথমে কিন্তু কত সুন্দর ফুলে ছিল, এখনো কিছু কিছু ফোলা আছে, আর ঠান্ডা হতেই কিন্তু চুপসে যাচ্ছে। আমি খাওয়া শুরু করো। এই দেখুন বন্ধুরা, ভিতরে পুরটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে কতটা পুর আছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন খেতেও ভালো হয়েছে, হুম দারুণ টেস্ট হয়েছে। আলুর তরকারিটাও ভালো হয়েছে। ঠিক বলেছো মামি। আমরা যেমন সবসময় আলুর দম বানাই তার থেকে কিন্তু একটু আলাদা, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, নিরামিষ খুব ভালো হয়েছে। হুম হুম, দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গায়ে লেগে আছে। দারুণ হয়েছে বন্ধুরা। আজকের এই দুটো রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আপনারাও কিন্তু নিরামিষ দিনে বানাতে পারেন। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর একটা কথা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আমি হ্যাঁ এ না, সন্ধ্যাবেলায় টিফিন হয়ে গেল আমাদের। হ্যাঁ, বৃহস্পতিবার নিরামিষ। নিরামিষ। আলুটা দারুণ সিদ্ধ হয়েছে, তাই না? হ্যাঁ।